হিমালয়ান মাউন্টেনিয়ার অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 12 জন পর্বতারোহী গত 29 মে পানপাতিয়া পাস অভিযানের উদ্দেশ্যে রওনা দেয় এবং তা সফলভাবে সম্পন্ন করে 14 জন ফিরে আসেন। ভূপৃষ্ঠ থেকে 5270 মিটার উচ্চতায় পানপাতিয়া পাস অভিযানের যাত্রাপথে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এই অভিযাত্রী দলকে। অদম্য সাহস এবং নতুন অ্যাডভেঞ্চারের নেশায় সমস্ত বাধা তারা সফলভাবে অতিক্রম করে আবার ফিরে আসেন। 10 জন পুরুষ এবং 2 জন মহিলা অভিযাত্রী ছিলেন। এই যাত্রাপথে প্রবল তুষারঝড়ের কবলেও পড়েন তারা এবং সেখান থেকে নিজেদের দলকে সুরক্ষিত রেখে সকাল থেকে রাত পর্যন্ত প্রবল প্রতিকূল আবহাওয়ায় তাদের অভিজ্ঞতার কাহিনী জানালেন এই অভিযাত্রী দলের সদস্যরা। এ বিষয়ে এই অভিযাত্রী দলের সদস্য শান্তনু দেবগুপ্ত কি জানিয়েছেন শুনুন। আমাদের রায়গঞ্জের HMT সংগঠনের 7 জন, আর বাদবাকি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে থেকে টালিগঞ্জে কয়েকজন আছি, আমরা মালদার একজন আছে। আমরা মোট 12 জন গিয়েছিলাম পানপাতিয়া কল এক্সপিডিশনে। পানপাতিয়া কল এক্সপিডিশনে ওখানে 2টো কল আছে প্র্যাকটিক্যালি। তো প্রকৃত অর্থে পানপাতিয়া কল বলে যেটা পূর্বে পরিচিত ছিল, সে কল দিয়ে এখন আর অতিক্রম করা হয় না। তার থেকে একটু উঁচু কল, পানপাতিয়া কল বলে নতুন যেটাকে অভিধান নতুনভাবে করা হয়েছে, সেটা 5270 মিটার মতো তার হাইট। সেই পানপাতিয়া কল অতিক্রম করেছি। তার আগে পার্বতী কল একটা আছে, সেটাও অতিক্রম করেছি, সেটাও 5250 মিটার মতো হাইট। তারপরে আরেকটি কল আছে, যে কলটির সম্বন্ধে খুব কম পরিচিত লোকে, সেটা হচ্ছে মায়ানদাগালা খাল। সেই মায়ানদাগালা খালটাও আমাদের অতিক্রম করতে হয়েছে। সেটার হাইটটা তুলনামূলকভাবে কম, সেটা প্রায় 4800 850 মিটার মতো। কীরকম অ্যাডভেঞ্চার হয়েছে? দুর্দর্শ ভাষায় প্রকাশ করা যাবে না যে কী ধরনের অ্যাডভেঞ্চার এবং কী ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হয়েছে। সত্যি বলতে কি, আমরা যেদিন পানপাতিয়া পাস এবং মায়ানদাগালা খাল ক্রস করে নিচের দিকে নেমে আসছিলাম, সেদিন আমাদের প্রচণ্ড রকম বড় ঝড় এবং বজ্রপাতের মধ্যে পড়তে হয়েছিল। তাতে আমাদের টিমের সত্যি খুব অসুবিধা হয়েছিল। আমরা অনেক কষ্ট করে নিজেরা সকলকে যতটা সম্ভব সেফ রাখার চেষ্টা করে প্রায় 11:30টার সময় ক্যাম্প সাইটে পৌঁছতে পেরেছিলাম, এখানে আমাদের ক্যাম্প করতে হয়েছিল। সেদিন আমরা চলেছিলাম সকাল 6:30 পৌনে 7টার সময় আমরা বেরিয়েছিলাম ক্যাম্প থেকে। সকাল 6:30 পৌনে 7টা থেকে রাত্রি 10:30 পৌনে 11টা পর্যন্ত আমরা টানা হেঁটে গিয়েছিলাম এবং রাত্রিবেলা ভীষণই কঠিন ছিল বরফ ঝড়ের মধ্যে। সেইভাবে আসা মারাত্মক অভিযান হয়ে গেছিলো এবং ভয় পেয়েছিলাম যে কারো কিছু হয়ে যেতে পারে। কিন্তু আমরা না পৌঁছানো পর্যন্ত কোথাও থাকতেও পারছিলাম না, দাঁড়াতেও পারছিলাম না, দাঁড়ানোর জায়গাও ছিল না। মৃত্যুমুখ থেকে ফিরে আসলেন বলছে? অবশ্যম্ভব তো বলতে কোনো বাধা নেই। সেদিনকার যে কারো মৃত্যু হতে পারতো বা সম্পূর্ণ টিমেই আমরা শেষ হয়ে যেতে পারতাম। এবং সেই রাত্রে চলতে গিয়ে আমাদের এক মেম্বার, সত্যি কথা বলতে কি, তার চোখের গ্লাস খুলে যায়, সে দেখতে পাচ্ছিল না, সে একটু পড়েও গেছিলো, আমার সামনেই পড়ে গেছিলো। কপাল ভালো যে সামান্য একটু পড়েই আটকে যায়, তারপরে তাকে রেস্কিউ করে আমরা একসাথে আবার বেরিয়ে চলে আসতে পেরেছিলাম। এই দলের একজন মহিলা অভিযাত্রী অপর্ণা চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। ভালো খুব লাগছে, প্রতিকূলতার সঙ্গে প্রতিদিন নিজের সঙ্গে নিজের লড়াই, প্রকৃতির সঙ্গে নিজের লড়াই আর কি করে আমরা বেঁচে ফিরেছি বলতে হবে। প্রসঙ্গত এমন রোমাঞ্চকর অভিজ্ঞতা যে ভ্রমণ এবং রোমাঞ্চ পিপাসু আগামীর তরুণ প্রজন্মকে পর্বতারোহণের বিষয়ে আরো আগ্রহী করে তুলবে, তা আর বলার অপেক্ষা রাখে না। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার